হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো। আমি অবস্থাপতি আমিও খুব ভালো আছি। আর আজকে ফিরে এলাম আর একটা নতুন ব্লগের সাথে। তো দেখতে দেখতে একটা বছর কখন কেটে গেল বুঝতেই পারছি না, মানে পারলাম না। আর আজ চলে এলো গণেশ পুজো। তো আজকে এখন আমি রেডি হয়েছি মাসির বাড়ি যাওয়ার জন্য, মানে গণেশ পুজোতে। তো চলো এখন রেডি হয়ে সেখানে গিয়ে সব কিছু শেয়ার করব। আর অনেক দিন থেকে তোমাদেরকে ব্লগ দিতে পারিনি, তার জন্য সরি, মানে ক্ষমা চাইছি তোমাদের কাছে। তো তোমরা সাপোর্ট করো আর সঙ্গে থেকো, ঠিক আছে? তো আগে কন্টিনিউ তোমাদেরকে ভিডিও দিয়ে যাব আশা করছি। তো চলো সঙ্গে থাকো। আর তোমরা হয়তো ভাবছো যে আমি কেন ভিডিও দিইনি। আমার তো প্রবলেম তোমরা জানো যে আমার ভিডিও মানে কি বলবো তোমাদেরকে, অনেকদিন থেকে আমার শারীরিক কিছু প্রবলেম ছিল, যার জন্য তোমাদের সাথে আমি মানে ভিডিও শেয়ার করতে পারিনি। আর মন তো সেরকম ভালো ছিল না, খুবই খারাপ ছিল, দেখতেই পাচ্ছ। এখনও মানে আমি সেরকম মানে ঠিক হইনি। তো তবুও আমি এখন আজকে ভাবলাম যে চলো একটা তোমাদেরকে ব্লগ শেয়ার করি। আর এর আগে একটা ব্লগ আমার করা আছে, যেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো সেটা কয়েকদিনের মধ্যেই ছেড়ে দেবো তোমাদেরকে, মানে পাবলিক করে দেবো, ঠিক আছে? তো তোমরা সঙ্গে থেকো। এখন আমি সকালে সমস্ত রকম কাজ কর্ম সব সেরে নিয়েছি, স্নান করে নিয়েছি, অভিককে রেডি করে দিয়েছি, আর তোমাদের দাদাভাই এখন রেডি হচ্ছে। তো তার কারণে এখন আমি ব্লগটা করে নিলাম। তো এরপর যেতে হবে, তখন আর ব্লগ করা হবে না। তো চলো এখন আমি গিয়ে ওখানে সব কিছু তোমার সাথে শেয়ার করবো, ঠিক আছে? তো সঙ্গে থাকো তোমরা। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছ এখন আমি এখানে ব্লগ করতে চলে এসেছি। আর সব কিছু রেডি হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। চলো এখন বাকি কিছু সব কিছু চলো আরও কিছু রেডি করতে আছে, সেগুলো এখন আমি রেডি করবো। আর তারপর সব কিছু শেয়ার করবো, তোমরা সঙ্গে থাকো। আমি ভেবেছিলাম যে আসার পর আমি এগুলো সব নিজের হাতে বানাবো। তো তার আগে দেখি যে মাসিরা সব করে ফেলেছে, তো লুচি বানিয়ে ফেলেছে। এদিকে দেখতে পাচ্ছি এখন সুজিটা বানাচ্ছে, আর পায়েসটাও হয়ে গেছে দেখো। আর চলো এখন আমরা ফল টলগুলো কেটে নেব। তো এই যে দেখো আমার ফলগুলো সব রেডি করে নিয়েছি, বাকি সব কিছু রেডি করা আছে। চলো এখন আমরা বসে গেছি, দেখতেই পাচ্ছ। এখন সব সাজিয়ে নেব, তারপর আমরা পুজোর ওখানে একটা একটা করে সব জিনিসগুলো নিয়ে দেবো, মানে পুজোর যেগুলো সরঞ্জাম সব কিছু নিয়ে দেবো, ঠিক আছে? তো চলো এখন আমি টপটপ করে সাজিয়ে নিই। হ্যাঁ, তো এটা এখন পায়েস সাজাচ্ছি, দেখো তোমরা সাজার পরে তোমাদেরকে সব কিছু দেখাবো কেমন হয়েছে। তোমরা কমেন্ট করতে ভুলো না, কমেন্ট করে জানাবে আমি কেমন মানে সাজিয়েছি, ভালো না খারাপ। তো যদি মানে ভালো হয় তো ভালো বলবে, খারাপ হলে সেটাও বলবে। তো মানে আমার মানে এরকম মানে ডেকোরেট করতে খুব ভালো লাগে, মানে একটা একটা সাজাতে। দেখো এখন এগুলো হচ্ছে নারকেলের নাড়ু। নারকেল নাড়ু দু রকমের আছে, দু রকমের নাড়ু দিয়ে এখন সাজাবো থালাটা, ঠিক আছে? আর বাকি সব কিছুই সাজাবো। দেখো এখন একটা একটা করে মাসিও সাজাচ্ছে, আর আমি একদিকে সাজিয়ে যাচ্ছি। আর চলো এখন এগুলো সব একটা একটা করে মন্দিরের কাছে পৌঁছে দিতে হবে। তো 12টার পর পুজো বসবে, তো পুজোর আগে সব কিছু রেডি করে ওখানে মানে পৌঁছে দিতে হবে, ঠিক আছে? তো চলো এই যে মাসির মানে জায়ের মেয়ে আর আমি, মানে দুই বোন এখন আমরা যাচ্ছি, দেখতেই পাচ্ছ এখন তোমরা। আর পায়েস আর সুজির মানে জায়গাগুলো তোমাদেরকে দেখালাম, তোমরা দেখেছো হয়তো। তো দেখে বলো যে আমার সাজাগুলো কেমন হয়েছে, ঠিক আছে? তো এই যে দেখো সব কিছু এখন আনা হয়ে গেছে, এনে এখন সব রেডি হয়ে গেছে। আর কিছু কিছু আরও আছে যেগুলো আনতে হবে, ঠিক আছে?
এখানে দেখতে পাচ্ছ আমি আলপনা করতে বসে গেছি, আর তোমরা ভাবছো যে এখন আলপনা কেন। আসলে কি এই বছর মানে 10 বছর পূর্ণ হলো, তো 10টা এখন আমি আলপনা করব, আর এখানে 10টা প্রদীপ দেওয়া হবে, ঠিক আছে। তো প্রদীপের জন্য আলপনা করা হয়েছিল না, যেগুলো আমি এখন সেরে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। তো কেমন হয়েছে দেখো। আর এখন মেসো বসে গেছে প্রদীপ নিয়ে, প্রদীপগুলো এখন মানে তেল দিয়ে সাজাবে তার জন্য। আর মাছি দেখো এখন তেলগুলো ঢেলে দিচ্ছি, এগুলোতে মানে করতে দেওয়ার পর তারপরে এগুলো একটা একটা করে বসিয়ে দেবে, ঠিক আছে। তো চলো কেমন হয়েছে আমার আলপনাটা তোমরা কমেন্ট করো। তো দেখো এখন প্রদীপগুলো সাজিয়ে দিয়েছে, পুরো সব সাজা রেডি হয়ে গেছে। হ্যালো ফ্রেন্ডস, তো এখন দেখতে পাচ্ছ সব রেডি হয়ে এখন আছে, আর মানে এখনও পুজোর টাইম হয়ে ওঠেনি। কিছুক্ষণের মধ্যে ব্রাহ্মণ আসবে, আসার পর পুজো শুরু হবে, ঠিক আছে। তো আমরা এখন রেডি করে আর এখন জাস্ট এখানে বসে আছি, দেখতেই পাচ্ছ। এখন কেউ আসেনি, দেখতে পাচ্ছ। তো সাজাটা তোমাদের কেমন হয়েছে কমেন্ট করবে। আর এই যে দেখতে পাচ্ছ এখানে যে প্রদীপগুলো দেওয়া আছে, এগুলো আমি এখন সাজালাম, তোমরা তো দেখতে পেলে কেমন হয়েছে তোমরা কমেন্ট করো, ঠিক আছে। তো চলো এখন মানে পুজো শুরু হোক, তারপর তোমাদের কাছে ফিরে আসছি। এই যে দেখতে পাচ্ছ এখন ব্রাহ্মণ চলে এসেছে, কিছুক্ষণের মধ্যে পুজোতে বসবে। এখন দেখো পুজোতে বসে গেছে, আর तस्मै प्राणा प्रतिष्ठन्तु तस्मै प्राणा करन्तु च तस्मै देवत्व सिद्धये। ওদিকে পুজো হচ্ছে, আর আমি এখন বসে গেছি দেখতে পাচ্ছ সবজি কাটার জন্য। আর মেসো বসে গেছে কিছু আরও মানে বোঁদে বানাচ্ছে, কারণ কিছু লাড্ডু বানাবে, ঠিক আছে। তো এই যে দেখো এখন বোঁদেগুলো মানে একটা মানে করছে, দেখো বেশ সুন্দর লাগছে। তো এখন মানে খাওয়া দাওয়া তো করতে হবে, তো তার কারণে আমি এখন এই বোঁদাগুলো হয়ে গেলেই সবজিগুলো কেটে তারপর রান্না করব, ঠিক আছে। তো আমাদের রান্না প্রায় হয়েই গেছে, এটা রাতের জন্য হবে, ঠিক আছে। তো এই যে দেখো বোঁদাগুলো সব রেডি হয়ে গেছে, এখন এগুলো লাড়ু হবে। তো এই যে দেখো এখন চিনির রসটা বানিয়ে দিচ্ছি, তারপর মানে লাড্ডুটা হবে। সবার জাস্ট খাওয়া দাওয়া চলছে, আর আমি এখন যাচ্ছি মন্দিরের কাছে, চলো। হ্যাঁ এই সামনেটা না, ওটা থাক ব্লগে করলে না করলে পুজো করতে 2 থেকে আড়াই ঘন্টার বেশি লেগে যায়, ঠিক আছে। তো আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি, আর এখন দেখো যজ্ঞও হয়ে গেল, ভিডিওটা করতে পারিনি। আর যজ্ঞের মানে টিকা নেওয়ার জন্যই আমরা এখানে সবাই হাজির, ঠিক আছে। তো এখন যজ্ঞের টিকা নিয়ে তারপর আরতি হবে, আরতি দেখবো, তো তোমাদেরকেও শেয়ার করব। তো চলো এখন দেখো মাসিরা সব উপোস করে আছে, তো ওরা এখন পুষ্পাঞ্জলি দেবে। তো চলো এখন পুষ্পাঞ্জলি দেখি। नमो एकदन्तं महाकायं मत्स्यदं गजाननं विघ्नविनाशकं देवं हरं पुण्यं नमहम् एष स्वचन्दन पुष्पाञ्जलि नमो नमो गां गणपत्यै नमो नमो हर बोलो एकदन्तं महाकायं मत्स्यदं गजाननं विघ्नविनाशकं देवं এখন আরতি শুরু হচ্ছে। Hare Krishna
নাড়াবো একটু জল নিয়ে যাবে ओम शांति देव शांति यत्र प्रकटं पापं तत्र प्रतिगच्छतु ओम शांति ओम शांति ओम शांति यत्र प्रकटं पापं तत्र গামলাটা মিশানো যেগুলা তো ফ্রেন্ডস, এখন পুজো কমপ্লিট হয়ে গেল, দেখতেই পেলে তোমরা। আর এখন ভোগ বিতরণ হবে। তো আমি এখন চলে এসেছি, এই যে ফুল নিয়ে এসেছি, দেখতেই পাচ্ছ এই যে। আর একটা আমাকে ভালো ফুল দিয়েছে, সেটা তোমাদেরকে দেখাচ্ছি কি ফুল দিয়েছে। এই যে দেখো, আমি একটা পদ্ম ফুল পেয়েছি, ঠিক আছে। তো চলো এখন এগুলো রেখে দিব। আর আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো, আশা করছি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, ঠিক আছে। তো চলো এখন ভোগ বিতরণটা দেখাবো, তারপরে আজকের ব্লগটা সমাপ্ত করব, ঠিক আছে। তো চলো সঙ্গে থাকো। এখন বন্ধুরা দেখতে পাচ্ছ ভোগ বিতরণ চলছে। সব তোলা হয়েছে, ঠিক আছে, তোমরা রাখো, যাও। এই দেখো, তো আজকের ব্লগটা এই অবধি। দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা, বাই।